হঠাৎ কেন হারিয়ে গেল আকাশের সূর্য? ভীষণ ভয়ঙ্কর বরফ দৈত্যের আবির্ভাব হলো। কে এই ভয়ঙ্কর বরফ দৈত্য? লুনা আর মিমি কি পারবে মেঘের দেশে উড়ে যেতে? বরফ দৈত্যের ভয়ানক আক্রমণ থেকে তারা কি বাঁচতে পারবে, নাকি বুদ্ধির জোরে হারিয়ে দেবে শক্তিশালী দৈত্যকে? দেখুন লুনা ও মিমির এই শ্বাসরুদ্ধকর অভিযানে। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, লুনা মিমি কার্টুন শোতে তোমাদের সবাইকে স্বাগতম। সেদিন বিকেলবেলা লুনা আর আমাদের কিউট মিমি দুজনে মিলে দোলনায় দুলছিল। হঠাৎ ধূপ করে চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। দুপুরবেলাতেই মনে হলো রাত নেমে এসেছে। ও মা, এ কি কাণ্ড! লুনা তো অবাক। সে তার বড় বড় চোখে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, মিমি তাকাও, সূর্য মামা কোথায় গেল? মিমি ভয়ে ভয়ে আকাশের দিকে তাকালো, আর যা দেখল, বাবা গো! আকাশের ঠিক মাঝখানে একটা বিশাল উড়ন্ত বরফের পাহাড় ভাসছে, আর সেই পাহাড়ের চূড়ায় একটা খাঁচায় সূর্যটাকে আটকে রেখেছে এক বিশাল বরফ দৈত্য। চারদিক কনকনে ঠান্ডা হতে শুরু করলো। লুনা বলল, মিমি চলো সূর্য মামাকে উদ্ধার করি। মিমি গাল ফুলিয়ে দিল এক ফু। ফু! দেখতে দেখতে সেই বাবলগামে একটা বিশাল বেলুন হয়ে গেল। হিহি, ভাবা যায়। লুনা আর মিমি ঝটপট সেই বাবলগামে চড়ে বসল আর শোঁ শোঁ করে উড়ে চলল আকাশের দিকে। তারা বরফ পাহাড়ের কাছে পৌঁছতেই ওই পচা দৈত্যটা ওদের দেখে ফেলল। সে তার বিশাল হাঁ করে দিল এক ফোঁ। উফ, কি ঠান্ডা সেই বাতাস! মিমির জাদুর বাবলগাম তো ঠান্ডায় জমে ফেটে যাওয়ার অবস্থা। ইস, এখন কি হবে? কিন্তু লুনা তো জিনিয়াস। সে চট করে তার চুলের হলুদ ক্লিপটা খুলে ছুঁড়ে মারল, আর সাথে সাথে টিং! ক্লিপটা বড় হয়ে একটা বিশাল জাদুর ঢাল হয়ে গেল। হুররে! বেঁচে গেল ওরা। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় নামল। দৈত্যটা রেগে মেগে ওদের ধরতে এলো। হাউ মাউ খাও, আমি বরফ দৈত্য, তোদের এখন জমিয়ে আইসক্রিম বানাবো। লুনা মুচকি হেসে তার ব্যাগ থেকে বের করলো একটা জাদুর আয়না। লুনা যেই না আয়নাটা দৈত্যের সামনে ধরল, হিহি, দৈত্য নিজের ভয়ঙ্কর দাঁত আর বড় নাক দেখে নিজেই ভয় কেঁপে উঠল। ওরে বাবা, এটা কি? বাঁচাও, ভূত ভূত! হিহিহি, কি বোকা! ভয়ে কাঁপতে কাঁপতে দৈত্যটা নিজেই জমে গিয়ে একটা বিশাল বরফের মূর্তিতে পরিণত হলো। ধপ্পাস! লুনা আর মিমি দৌড়ে গিয়ে খাঁচাটা খুলে দিল। সূর্য মামা এক গাল হেসে আবার আকাশে উঠে গেল। ওয়াও, কি সুন্দর! পৃথিবী আবার আলোয় ঝলমল করে উঠল। ও হ্যাঁ, একটা গোপন কথা বলি, গল্পটা কিন্তু এখানেই শেষ না। মিমি কি করেছে জানো? সে ফেরার সময় জমে যাওয়া দৈত্যের নাকের একটা টুকরো ভেঙে নিয়ে এসেছে। সে ওটাকে ভ্যানিলা আইসক্রিম ভেবে চেটে চেটে খাচ্ছে। ছি ছি ছি, কি দুষ্টু মেয়ে রে বাবা! আজ তাহলে এই পর্যন্তই। টাটা। বন্ধুরা, লুনা আর মিমির পরের পর্বটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।